গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি। আর এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ছোট সাহেবের ঘেরের বাসা, তাই তো? ছোট সাহেবের ঘেরের বাসা। আচ্ছা, বাসাটা দেখেন শুধু কত সুন্দর। এরা একটা বাড়ি বানানো কি মানুষের স্বপ্ন? আরে ঘেরের বাসাই এত সুন্দর। গাইস তো এই বাড়ির পেছনের দিকে একটা সুইমিং পুল টাইপের আছে, এখানে সম্ভবত মাছ চাষ করা হয় নাকি? হ্যাঁ, ভেটকি মাছ। আচ্ছা, মাছ চাষ করার জন্য এখানে দেখেন কত সুইমিং পুল টাইপের করে গেছে। আর এই বাড়িটা যে সাইড দিয়ে দেখবেন সে সাইড দিয়ে দেখে আপনার মানে মনটা একদম খুশি হয়ে যাবে, এত সুন্দর বাড়ি। আপনারা যদি কোনোদিন এলাচরে আসে তো এখানে একটু ভিজিট করুন, এখানে ভালো একটা ভিউ আছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছেন। তো দিদা এখন এখানে ধান সিদ্ধ করতেছে। আমাদের এর ধান না, ক্ষেতের ধান না তোমাদের? আচ্ছা, হ্যাঁ, কি এখন ধান ভাব দিচ্ছে, সকালে সিদ্ধ হবে। আচ্ছা, এখন ভাব দিচ্ছ? মানে এই এখন সিদ্ধ হবে না, না না, এইভাবে সকালবেলা? সকালবেলা হবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ। ধান সিদ্ধ হচ্ছে, এই আমরা না এবছর করিনি, এই প্রথম ধান সিদ্ধ করছি। আচ্ছা আচ্ছা, ঘুরে আসি গাইস। তো আমরা এখন যাচ্ছি মূলত কোন জায়গায়, এই জন্য জায়গার নামটা অবশ্য ঠিক জানি না, কিন্তু ওই জায়গায় একটা সুন্দর বাড়ি আছে, সাদা পেন্ট হাউস টাইপের, হোয়াইট হাউসও বলা যায়। হ্যাঁ, হোয়াইট হাউসও বলা যায়। এখন আমরা যাচ্ছি মূলত ওইখানে ঘোরার জন্য। ওই জায়গায় মানে বাইরে থেকে অনেক লোকজন আসে ফটোশুট করার জন্য, তাছাড়াও ঘোরাঘুরি করার জন্য। তো চলেন এখন আপাতত যাওয়া যাক। এখন শুনলাম আমার কাছ থেকে ওইটা হচ্ছে ছোট সাহেবের ঘেরের বাসা। সো এই ঘেরের বাসাটা মনে করেন একটা পুরো বাড়ির মতো, একজনের বাড়ি বানানোরই স্বপ্ন থাকে ওই রকম, যে এরকম একটা বিশাল সাইজের বাড়ি বানাবো। ওইটা হচ্ছে ও লোকের মূলত ঘেরের বাসা। তো আমি আর রুদ্র এখন যাচ্ছি মূলত ওইখানে। আর এর আগে আমি একবার গেছি, এর আগে আমিও 2-3 বার গেছি, ঠিক আছে। তো যাই হোক, চলেন এখন আপাতত দেখা যাক, কারণ এখন মানে বিকাল হওয়ার মতো হয়েছে, অলরেডি বিকাল হয়ে গেছে অবশ্য। তোর ইন্ডিয়া যাওয়ার আগে তোর একটু ঘুরাই নিয়ে আসি। ওকে চলো চলো। গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি। আর এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ছোট সাহেবের ঘেরের বাসা, তাই তো? ছোট সাহেবের ঘেরের বাসা। বাসাটা দেখেন শুধু কত সুন্দর। আর এখানে কিন্তু এখন ঈদ উপলক্ষে বহুত লোকজন আসছে ফটোশ্যুট করার জন্য। এ সাইড আর ও সাইডের দিকেও আছে লোকজন, আছে বহুত লোকজন। শুধু বাসাটা দেখেন কত সুন্দর করেছে। এরা একটা বাড়ি বানানো কি মানুষের স্বপ্ন? আরে ঘেরের বাসাই এত সুন্দর। ছোটখাটো আকারে একটা বাড়ির সিনেমাটিক এনজয় করেন। গাইস তো এই বাড়ির পেছনের দিকে একটা সুইমিং পুল টাইপের আছে, এখানে সম্ভবত মাছ চাষ করা হয় নাকি? হ্যাঁ, ভেটকি মাছ। আচ্ছা, মাছ চাষ করার জন্য এখানে দেখেন কত সুইমিং পুল টাইপের করে গেছে, ঠিক আছে। কিন্তু যাই বলেন তাই বলেন, বাড়িটা কিন্তু হিউজ বাড়ি, হিউজ বড় বাড়ি। আর তাছাড়া বাড়িটা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে পেছনের দিকে আপনার নারকেল গাছ টালকেল, বেশ একটা পেন্ট হাউস টাইপের তৈরি করেছে আর কি লাগা। আচ্ছা, যে বাড়ির সামনের দিকে এখানে বসার প্লেস করা আছে, আর এই সাইডের দিকে একটা শ্যাকো টাইপের আছে। এটা কি পার্ক না এটা? চলো একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা গাইস, তো বাড়ির পেছনের দিকে এই সাইডের দিকে একটা ছোটখাটো আকারে পার্ক টাইপের করা আছে। এটা কি? এ তো খালি। হ্যাঁ, কুয়া হতে পারে। না না কুয়া না, মাছের ডিম ফুটায়। আচ্ছা আচ্ছা, একদম ঘেরা হোগা, মানে গেরা হোগা। আচ্ছা, আর এই সাইডের দিকে বেশ কিছু ফুল গাছ টুল গাছ, ফল গাছ টাল গাছ এইসব লাগানো আছে টুকটাক। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা শৌখিন লোকের বাড়ি, ঠিক আছে। যার ঘেরের বাসা এত সুন্দর, তার বাসা কত সুন্দর হতে পারে। আর এই যে এই সাইডের দিকে পেয়ারা গাছ আছে, এই যে দেখেন পেয়ারা টায়রা বেটে লেগে আছে। আর এই বাড়িটা যে সাইড দিয়ে দেখবেন সে সাইড দিয়ে দেখে আপনার মানে মনটা একদম খুশি হয়ে যাবে, এত সুন্দর বাড়ি। আর এই গাছটা দেখেন শুধু সাইজ এইটুকু, কিন্তু পেয়ারা ভরপুর পেয়ারা ধরিছে গাছে। এই মাথা থেকে মাথা শুধু পেয়ারা দেখেন। গাছের সাইজ কিন্তু বড় না বেশি। পেয়ারা একদম ভালো লেগেছে। হ্যাঁ, অনেক অনেক লেগেছে। এটাও তো চারো সাইডে বহুত লাগা বহুত। গাইস তো বাড়ির এই সাইড দিয়ে সুন্দর একটা হাঁটার জায়গা আছে, যেখানে আপনার পেছনের সাইডে ফটোশুট চলতেছে আর কি। এই যে বাড়িটা, বাড়ির এই যে সামনে যে ব্রিজটা আছে, ব্রিজটা পার হইলে এই সাইড দিয়ে রাস্তা আছে হাঁটার, আর ওই সাইডের দিকে বিয়ে শাদির ফটোশুট চলে আর কি। হ্যাঁ, আর এই সাইডে একটা বিশাল বড় ঘের আছে। আর আমরা তো দেখেছিলাম যে একবার গেছিলাম ওই যে ভাটার উপরে উঠেছিলাম, ওই জায়গায় যে মাটির স্তূপ করা আছে ওইখানে। তো যাই হোক, পরিবেশটা খুবই সুন্দর। ভালো লেগেছে না পরিবেশ? বাড়ি না বাসা, ও ঘেরের বাসা। মানে এত সুন্দর যে ঘেরের বাসা হইতে পারে, মানুষের স্বপ্নই হচ্ছে এরকম একটা বাড়ি বানানোর। আর ঘেরের বাসায় আবার বাসা শুধু বাসা না ভাই, বাসার ভেতরে আবার এসি লাগানো, সুন্দর।
বাসাটা দেখেন শুধু, এইখানটা দেখতে কত সুন্দর লাগতেছে। ঈদ শেষ এইখান থেকে 2 দিন আগে, আর ঈদের পরেও লোকজন দেখেন শুধু কত লোকজন আছে। এই সাইডের দিকে ও সাইডের দিকে বহুত লোকজন আছে ফটোশুট করার জন্য। আপনারা যদি কোনোদিন এল্লোচরে আসে তো এখানে একটু ভিজিট করুন, এখানে ভালো একটা ভিউ আছে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই না গাইস, তো আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে। গাইস তো এখন বাজে প্রায় 5:30টার মতো, আর এখনো পর্যন্ত লোকজন যাচ্ছে। এই যে সামনের দিকে দেখেন লোকজন এখনো যাচ্ছে এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর এখন আমাদের দিদা আমাদের একটা গান গেয়ে শোনাবে। একটা গান গাও তো। গুরু ভাই তোমার গাও গাও। দেখেছিস তো আমার মন কিরম খারাপ। গুরু ভাই তোমার দিদা গান গাচ্ছিল এতক্ষণ, সময় গেলে সাধন হবে না। গুরু ভাই তোমার সে মনে তো মনে হারাই গিয়ে। তো যাই হোক আমরা পরে শুনবো। আর তাছাড়াও আজকে সন্ধ্যাবেলা আমরা কিন্তু পেঁয়াজি বানাই খাবো, ঠিক আছে? মায়ের হাতের বানানো গরমা গরম পেঁয়াজি। গাইস তো আজকে বিকাল থেকে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে বাইরের দিকে, তো যে কারণে আমরা এখন বানাই খাচ্ছি পেঁয়াজি। সেই যে পেঁয়াজি বানানোর জন্য আমাদের যে সকল জিনিসপাতিগুলো লাগে সবগুলো ম্যারিনেশন করা এখানে কমপ্লিট, মানে পেঁয়াজ, তারপরে ঝাল, আরও যে সকল জিনিসপাতিগুলো লাগে আর কি। আমরা দিয়ে দিচ্ছি এর ভিতরে বেসন। আচ্ছা গাইস তো এই যে এখানে আমাদের গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে। ওয়াও, কালার তো ফুটে ফুটে বেরোচ্ছে, কি বলো? হ্যাঁ, ওয়াও ওয়াও গাইস, এই যে পেঁয়াজি খেতে যে মজাটা না লাগবে এখন। ওয়াও ওয়াও, সুন্দর। গাইস তো এই তো আমাদের এখানে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট। ও কারেন্ট চলে এসেছে, পেঁয়াজি ভাজাও কমপ্লিট, কারেন্ট চলে আসে। কারেন্টও চলে এসেছে। রাখো পেঁয়াজি কটা এর উপরে, তাহলে একটু ভাল লাগুক দেখতে। ওয়াও, এর উপরে দিলে শুকিয়ে যাবেন এমনিও। গাইস এই যে আমাদের গরমা গরম পেঁয়াজি। পেঁয়াজি ট্রাই করতো একটা। গরম হট গরম कैसा लगा है? হ্যাঁ, হেভি না সত্যি। এইবার তো আমি ট্রাই করবো। গরম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে পেঁয়াজি। থ্যাংক ইউ গাইস তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর রাতের খাবারে আছে ভাত, আর এখানে পুঁই শাক আর আলু দিয়ে কিসের একটা তরকারি, আর আছে মাংস। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করবো ভিডিও এডিট। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। গাইস তো বাড়ির সাইড দিয়ে, এই সাইড দিয়ে মানে গাইস তো বাড়ির এই সাইড দিয়ে সুন্দর একটা হাঁটার জায়গা আছে, যেখানে আপনার